বলি বৌমা গো, বলি কি হলো? বাড়িতে কোন শুটু মাছ এসেছে? কুটু তাই নাকি? গুড় পিঠালে আসছে, মাখালি আসছে। তোমার না খাইছো বাইছো? হাই হাই বাইরে হাত দিয়া বসে আছে। ওই দিদি হাত দিয়া বসে দুবো ভাগ করে চিৎকার করে না। দুবো বসো। হ্যাঁ হ্যাঁ বলি ও বৌমা, বলি কি হলো? এমনিতে সুরসুরা হবে কি অবস্থা? বলি বৌমা গো, আরে বলো বলো, তাড়াতাড়ি চলে এসো। বেশ বেশ। মাসিকে ঠান্ডা করে রেখেছি। তাই নাকি? হ্যাঁ ভালো হয়েছে মা। তাই মাসিকে কিছুক্ষণ বসিয়ে রাখো। হ্যাঁ আমি এক্ষুনি আসছি মা। তাড়াতাড়ি এসো। বছরে
বলি ও দিদি হ্যাঁ রে আরে বৌমার সঙ্গে কথা বলো তাই নাকি হ্যাঁ ও বৌমা ওগো মাসি তুমি এসেছো মাসি হ্যাঁ রে তাড়াতাড়ি কেমন আছো? খুব ভালো আছি তাই তুমি কেমন আছো রাধা হ্যাঁ আমি কেমন আছি জানো মাসি? হ্যাঁ তাহলে বলি শোনো বল বল ওগো মাসি হ্যাঁ কেঁদে কেঁদে দিন কেটেছে আমি মিনে হাত ভাগিনি রাধে চারি যুগে আমি বড় মন্দ ভাগিনি চারি যুগে আমি বড় ভর দুপুরে হ্যাঁ তুমি তো আমাদের বাড়িতে এসেছো। এসেছি রাধে। আচ্ছা মাসি, এখানকার কেউ কি তোমায় চিনতে পারেনি? কেউ চিনতে পারেনি রাধে। কেউ চিনতে পারেনি না রাধে তবে না। কি জানো মাসি, হ্যাঁ তোমায় কেউ না চিনলো, আজ আমি যে তোমায় চিনতে চিনতে পেরেছি। হ্যাঁ মাসি, তুমি সেই যোগ্যতা পূর্ণ মাসি। হ্যাঁ রাধে। আর আজ বড়াইয়ের বেশ ধরে হ্যাঁ আমাদের বাড়িতে এসেছো মাসি। এসেছি রাধে। তাই এই রাধা রানীর হ্যাঁ। অন্তরের প্রণাম তুমি গ্রহণ করো মাসি।
এসেছো, তাই তুমি একটু বসো। তোমার সঙ্গে যে আমার অনেক মনের কথা রয়েছে মাসি। হ্যাঁ মাসি, কি কথা? কেমন কথা জানো মাসি? হ্যাঁ রাধে। ওগো মাসি, হ্যাঁ। কতদিন পরে একটু বসো মাসি। রাধি, আমার অনেক কথা বলার ছিল, তাই নাকি রাধি? যদি গো শোনো আমার প্রাণের কৃষ্ণ কোথায় বলো না গো মাসি, মথুরা হতে এলে দেখা পেলে নাকি মাসি, দেখা পেলে নাকি। ওগো মাসি, তুমি তো এই মথুরা হতে এসেছো, বলো বলো না মাসি, কোথায় রয়েছে আমার প্রাণ বধূ? কোথায় গেলে আমি আমার প্রাণ বধূর দর্শন পাবো মাসি? বলো বলো, একবার আমায় বলে দাও না মাসি। আমার প্রাণের কৃষ্ণ আমি তোদের বাড়ি অনেকদিন পরে এসেছি। হ্যাঁ মাসি, কেন এসেছি জানিস রাধে? কেন এসেছো মাসি? তোকে নিয়ে যাও বলে এসেছি রাধে। আমায় নিয়ে যাবে? হ্যাঁ রাধে। আচ্ছা মাসি, তুমি আমায় কোথায় নিয়ে যাবে? আরে কোথায় নিয়ে যাবো জানিস? বলো না মাসি। তাহলে শোন। বলো। আরে চলে রাধে, নিয়ে যাবো মথুরা। তাই বুঝি? রাধে, আরে চলে রাধে, নিয়ে যাবো মথুরা। ওরে চল রাধে, আরে চলে রাধে, ওরে চল রাধে, ওরে চল রাধে,
রাধে বলো মাসি। তোর এই মথুরা বাজারে নিয়ে যাবো রাধে। সত্যি বলছো মাসি? হ্যাঁ রাধে। আচ্ছা মাসি, বল। ওই মথুরার বাজারে গেলে কি হবে? তোর শ্যাম দর্শন করাবো। শ্যাম দর্শন করে দেবে? হ্যাঁ রাধে। সত্যি বলছো মাসি? সত্যি 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 বলছি। তবে আমার তো মনে হয় না মাসি। কেন রাধে? কেন জানো মাসি? হ্যাঁ এই জগতে হ্যাঁ যারাই ওই শ্যামকে ভালোবেসেছে মাসি, হ্যাঁ রাধে। তারা তো শুধুমাত্র দিবানসী নয়নবাড়ি বর্ষণ করেছে মাসি। হ্যাঁ রাধে। তাই কি বলছি জানো মাসি? হ্যাঁ নিভে গেছি দীপ, শেষ হয়ে গেছে ভালোবাসা, তবে কি ভুল করে বেদনার বালক চড়ে, তবে কি ভুল করে বেদনার বালক চড়ে বেঁধেছি আমি নিভে গেছে নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা। ও রাধি বলো বলো। তাই তো আমি তোদের বাড়ি ছুটে এসেছি রাধি। তাই? তো শর্ত? হ্যাঁ। কেমন শর্ত গো মাসি? ওই কেমন শর্ত জানিস তো? বলো বলো। ওই পাকা পথে যাবি না। বেশ যাবো না মাসি। পাকা জল খাবি না। ঠিক আছে তাও খাবো না। আর কি বলেছি জানিস? আর কি বলেছি? ওই তো শাশুড়ি মা শ্যামা মায়ের ভক্ত, হ্যাঁ তার জয় দিয়ে যেতে বলেছে রাধি। তাই বুঝি? হ্যাঁ। বেশ বেশ।
তাহলে আমি আমার শ্যামের ছলেই শ্যাম আমার জয় দেব মাসি। তাই দিয়ে দি, তাই বলছি গো মাসি। তাই দিয়ে দি। জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, জয় শ্যাম সময় জয় তো হয়ে গেছে রাধি। হ্যাঁ মাসি, হ্যাঁ। ও রাধি, বলো, বলো। তার আমার সখী রয়েছে, সখীকে ডাকতে হবে। আচ্ছা মাসি, হ্যাঁ। শুধু কি আমার ওই একজন সখীকেই নিয়ে যাবে? কেন রাধি? দেখেছো আজ এখানে আমার কতজন সখী এসেছে। হ্যাঁ। এদেরকে কিন্তু সবাইকে সঙ্গে নিয়ে যাব। আরে সবাইকে তো নিয়ে যাবো রাধি। কি গো মায়েরা, সবাই যাবে তাই? যাবে, সবাই যাবে, আমাকে জানাতে হবে। কোথায় যাবে আগে জিজ্ঞেস করো। যাবে বলতে সবাই হ্যাঁ বলে দিয়েছে। আরে হ্যাঁ তো বলেন। কোথায় যাবে? মথুরা বাজার। সবাই জানে মথুরা বাজার আমি নিয়ে যাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ও রাধে, বলো মাসি। সবাই যাবে মথুরার বাজার। হ্যাঁ গো মাসি, তাহলে একজন সখী রয়েছে। হ্যাঁ, ললিতা সখী, তাকে ডাকতে হবে। বেশ, তাহলে তাকেই ডেকে নিচ্ছি। তাই ডেকে নে। কাটে না সময় যখন আর কিছুদিন, সখীর কথা ভেবে মন বসে না। মনে
দিদিকে ডেকেছিস? হ্যাঁ মাসি। তাই সাড়া দিচ্ছে না তো? সাড়া দিচ্ছে না? ও ললিতি! ও মাসি। হ্যাঁ আমায় তুমি ডাকছো? হ্যাঁ। তবে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এখনই আসছি মাসি। তাড়াতাড়ি চলে এসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চল চল চল, ওই মথুরা বাজারে যেতে হবে রাধে, বেলা বয়ে যাচ্ছে রাধে। তাই চল তাহলে। ও রাধে, আরে মথুরার বাজারে দেখে এমনি এমনি যাবো রাধে। একটু নাচতে গাইতে যাবো রাধে। কি করবে? ওই নাচতে গাইতে যাবো। ও মা, দেখেছো আমার মাসির অবস্থা? কেন রে? মাসির বয়সটা কত হয়েছে গো? 4-20। কি বললো? মানে কত বছর? একটু বলতে হবে। কত বছর? এই আমার মাসি একদম ঠিক বলে দিয়েছে। কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80? কে বলে ঠাকুমা তোমার বয়স দেখেছো মাসির অবস্থা? 80 বছর বয়স হয়েছে
আর আজ ওই মথুরার বাজারে যাবে। হ্যাঁ রাধে। মথুরার বাজারে এমনি এমনি যাবে না? না রাধে। তাহলে শ্যাম দর্শনে যাবে। হ্যাঁ শ্যাম দর্শনে যাও মানে 80 বছর বা 100 বছর যদি বয়স হয়ে যায় তাতেও কিন্তু কোনো অসুবিধা থাকে না। না না 100 বছর বয়স হলে সবাই নাচতে নাচতে যেতে পারে। হ্যাঁ রাধে। তাই না? হ্যাঁ তাহলে মাসি নাচতে নাচতে যাবে। হ্যাঁ। তা কেমন করে মাসি নাচতে নাচতে যাবে? হরে কৃষ্ণ জয় জয়। জিনারা এখন প্রসাদ পেতে বাকি রয়েছে, মহাপ্রভু অন্নপ্রসাদ জিনারা খেতে বাকি রয়েছে, সবাই উঠে যান, খেয়ে আসুন। আমাদের এখন গান চলছে। শ্রীগুরু তাই গৌরবে মানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল রাধে। হরি বল। তাহলে চল তাহলে তাই চলো মাসি। হরেক রকম দধি দিয়া বসাবো মেলা, হরেক রকম দধি দিয়া বসাবো মেলা, ওই মথুরার হাটে হবে দুধের মেলা, মথুরার হাটে হবে দুধের মেলা। হরেক রকম ওই হরেক রকম দধি দিয়া বসাবো মেলা, হরেক রকম দধি দিয়া বসাবো মেলা, মথুরার হাটে হবে দুধের মেলা, মথুরার হাটে হবে দুধের মেলা। হরেক রকম দধি দিয়া বসাবো হরেক রকম দধি দিয়া বসাবো মেলা, হরেক রকম দধি দিয়া বসাবো মেলা, মথুরার হাটে হবে দুধের মেলা, হায় হায় মথুরার হাটে হবে দুধের মেলা। হরে কৃষ্ণ জয়। সাধবা মায়েদের উদ্দেশ্যে বলছি, 3 জন 5 জন 7 জন মন্দিরের সামনে উঠে যান, রাধিকার মস্তকে টাকা তোলা হবে, পয়সা টাকা তোলা হবে। যিনি মন্দিরে বতী রয়েছে আপনি চলে আসবেন, যিনি মন্দিরে বতী রয়েছে আপনি চলে আসবেন। মহানাম যোগ্য পূর্ণেরই কারণ, মহানাম যোগ্য
হরে কৃষ্ণ জয় নিতাই। যিনারা এখন প্রসাদ পেতে বাকি রয়েছেন, যিনারা এখন প্রসাদ পেতে বাকি রয়েছেন সবাই উঠে যান, একে একে সেবা করে আসুন। আমাদের গান চলছে, চলবে, কোনো অসুবিধা নেই। ও রাধে, ভালোবাসি বলো, সাজানো হয়ে গেছে বসরা, তাই নাকি? ও রাধে, তুই তো কৃষ্ণ নাম কর, ওই কৃষ্ণ নাম গাইতে গাইতে যমুনা ঘাট দিয়ে এগিয়ে যাবো রাধে। তাই নাকি? হ্যাঁ রাধে, তাহলে তাই চলো মাসি, তাই চল। মেরা মন পাঞ্ছে বলে উড় বৃন্দাবন যাও, ब्रज की लता पतावे राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं। সবাই মিলে হাতে তালি দিয়ে, সবাই মিলে
আমরা যখন যমুনার ঘাটে এসে গেছি আগে আমার এই পশলাটি নামিয়ে নেব। তাই নাকি? মাসি তাহলে দাঁড়াও, পয়সা নামাতে হবে। যিনারা টাকা তুলেছিলেন, যিনারা টাকা তুলেছিলেন সবাই চলে আসুন, নামাতে হবে। যিনারা টাকা তুলেছিলেন সবাই চলে আসুন আসরে। যিনারা টাকা তুলেছিলেন সবাই চলে আসুন, টাকা নামিয়ে দিতে হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ জয় জয়। আজকের এই মন্দিরে অনেক লুট রয়েছে, তো চলে যাবেন না, অনেক অনেক লুট রয়েছে। রাধে বলো মাসি, টাকা নামানো হয়ে গেছে। হ্যাঁ মাসি রাধে বলো বলো। আমরা তো এসেছি যমুনার ঘাটে। হ্যাঁ গো রাধে মাসি বল বল, কোথায় এসেছি বলতো আমরা? এই যমুনার ঘাটে এসেছি। যমুনার ঘাট। আচ্ছা মাসি দেখেছো আজ এই যমুনার কেমন অবস্থা? হ্যাঁ রাধে, কেমন এই যমুনার আমার তো ভীষণ ভয় করছে গো মাসি। মাসি তাহলে বলি শোনো, বল বল। কেমনে যমুনা হব ওগো বড়াই মা, কেমনে যমুনা হব কেমনে যমুনা হব পার ওগো বড়াই মা, কেমনে যমুনা হব পার, কেমনে যমুনা হব ওগো বড়াই মা, কেমনে যমুনা হব কেমনে যমুনা হব পার ওগো বড়াই মা, কেমনে যমুনা হব পার। সাঁতারের সাঁতারের নদী নয় দেখে আমার করে ভয়, সাঁতারের নদী নয় দেখে আমার করে ভয়। রাধে বলো মাসি বলো। আরে যমুনা কেমন পার হবে জানিস না গো মাসি। রাধে বলো না। আরে যমুনা আছে মানে নাবিক আছে, নাবিক আছে মানে তরণী আছে, তাই তো নাবিককে ভক্তি ভরে ডাকতে হবে রাধে। নাবিকে ডাকতে হবে? ও মাসি হ্যাঁ তুমি
তুমি একবার ডাকো না। আমাকে ডাকতে হবে হ্যাঁ মাসি। আরে আমার ডাকে সাড়া দেবে? যদি নাবিক না আসে তখন না হয় আমরা সখীগণ সবাই মিলে ডাকবো মাসি। তাই নাকি? তাহলে ডাকছি তাহলে। ও নবী, ও কালা নবী, ও রাধে। বলো বলো। নাবিক তো সাড়া দিচ্ছে না রাধে। সারা দিচ্ছে না? তাহলে কি হবে মাসি? তুই একবার ভালো করে ডাক। ও আমাকে ডাকতে হবে? বেশ, তাহলে তাই ডাকছি মাসি। আজ দাস দুপুর বেলা সখা আসবে গিয়ে একলা নদী ঘাটে রে, দেখতে তোমায় মনে চায়, ও কি দেখতে তোমায় মনে চায়। আজ দাস দুপুর বেলা সখা আসবে গিয়ে একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মনে চায়, ও কি দেখতে তোমায় একবার যদি আসে আমি জল ভরিবার ছলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। একবার যদি আসে আমি জল ভরিবার ছলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে। তুমি সকল দুঃখ ভুলে যেও, সকল দুঃখ ভুলে যেও, মুখের পানে দেখতে তোমায় মনে চায়, ও কি দেখতে তোমায় মনে না জানে মই লিখতে চিঠি, না জানে মই পড়তে, বাঁশি শিশি ডাকে তুমি আসি আমার ছুটে, বাঁশি শিশি ডাকে তুমি আসি আমার ছুটে। না জানে মই লিখতে চিঠি, না জানে মই পড়তে, বাঁশি শিশি ডাকে তুমি আসি আমার ছুটে, বাঁশি শিশি ডাকে তুমি ও রাধে, বলো গো মাসি। নাবিক তো সাড়া দিচ্ছে না। না মাসি না। আমার কি মনে জানিস তো? কি মনে হচ্ছে? ও বেটা কালা হবে। হ্যাঁ। আচ্ছা মাসি কেমন কালা? আরে কেমন কালা জানিস তো? বলো বলো। ওই কানে কালা, রগে কালা, ঢেক কালা, উচ্চা কালা, আর 14 গুষ্টি কালা। ও মাসি, হ্যাঁ। তুমি যে এইভাবে গালাগালি দিচ্ছ, হ্যাঁ রাধে, নাবিক যদি সত্যি সত্যি কানে কালা না হয়, হ্যাঁ, আর কি আমাদের কাছে আসবে? আরে আসবি আসবি আসবি, একদম আসবে না। হ্যাঁ আসবি। কেন আসবে? এই দেখছি মাসি কালা তো কি রে? ছাড়া দিয়েছে। দিয়েছি। হ্যাঁ মাসি।
অঞ্জন নয়ন বলি কে আমায় ডাকে গো আমরা গো বলি কে আমায় ডাকে আমরা এই ভোর দুপুরে মাছ নদীতে আমরা পাওয়া যায় না হায় হায় ও রাধি বলো মাসি বলো এবারে তো বদ্ধ করে আরে আমি বলছি আমরা সে চাইছে আমরা খাবে আমরা কি চাইছে আমরা চাইছি আমরা হ্যাঁ ভালো হয়েছে মাসি কেন রে দেখেছো আজ এখানে আমরা কতজন সখী এসেছে এসে এদেরকে তো সবাইকে খাওয়াতে হবে আমরা হয়ে যাব না আরে না ওই আমরা দিয়ে চাটনি হবে তাই নাকি হ্যাঁ মাসি ও কথাটা হ্যাঁ গো চাটনি খেলে কামড়ি কামড়ি হয়ে যাবে তবে সব সাথে যাবে কি করবে কামড়ি কামড়ি হয়ে যাবে আমরা খেলে কামড় হয়ে যাবে তাই হ্যাঁ আরে মাসি মা কি রে ও নাবিক কেন আমরা চাইছি বলো তো কেন রে গরম পড়েছে তাই গরম পড়ছে নাবিক রোদ্রের মধ্যে নৌকো বাইতে বাইতে আমাদের দিকে আসছে হ্যাঁ তাই ওই নাবিকে হ্যাঁ সিটা হয়েছে হ্যাঁ মাসি ও সিটাই ছাড়ি দিব আমি কেমন ছাড়াইতে হয় আমি ছাড়ি তাই নাকি ও নবী বলি কি হলো বলছি আমরা কি বললে আমরা তোমরা হ্যাঁ আরে তোমরা বাড়ি আবার কতজন এসেছো নাকি 9 জন যুবতী নিয়ে একজন মাত্র বুড়ি 9 জন যুবতী মেয়ে একজন মাত্র বুড়ি একজন মাত্র বুড়ি হ্যাঁ তাই ও বুড়িমা হ্যাঁ গো তুমি বুঝি তোমার এই 9 জন যুবতী মেয়েকে সঙ্গে নিয়ে হ্যাঁ এই যমুনার কোলে এসেছো এসেছি বেশ তাই ক্ষণিকে অপেক্ষা করো আমার এই তরণীখানা নিয়ে আমি তোমাদের কাছে যাচ্ছি তাই এসো তাই যাচ্ছি বুড়িমা তাই এসো আমার ভরা গাগে ঝড় উঠেছে তাই কাঁদে তরি। আমার ভরা গাগে ঝড় উঠেছে তাই কাঁদে তরি। ভরা গাগে ঝড় উঠেছে তাই
চলে গেল। আচ্ছা এই যাওয়াটা কি ঠিক হয়েছে? কি গো মা ঠিক হয়েছে? আমি এত করে বললাম যে তুমি একটু অপেক্ষা করো। আসলে কি জানিস তো, এই প্রচন্ড রোদের তাপ উঠেছে, সহ্য করতে না পেরে আমার উপর রাগ করে বুড়িমা চলে গেল। আচ্ছা না না বুড়িমা মনে হচ্ছে গাছতলায় কি বসে আছে। না 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 সত্যই মনে হচ্ছে চলে গেছে। যা যা এইদিকে যখন কাউকে দেখতে পাচ্ছি না, দেখি একবার এইদিকে কেউ আছে কি না। সত্যই তো এইদিকেই রয়েছে। তবে বলেছিল একসঙ্গে নবনব যুবতী মেয়ে আর একজন মাত্র বুড়িমা। দেখিল কেমন নবনব যুবতী মেয়েরাই এসেছে। না না ঠিক আছে, একসঙ্গে নবনব যুবতী মেয়েরাই রয়েছে, কিন্তু বলেছিল একজন বুড়িমার সঙ্গে রয়েছে। কি বলেছিল না একজন বুড়িমা আছে? তো গেল কোথায়? হানিমুনে গেছে। বাবা কোথায় গো? তাহলে বুড়িমাই চলে গেল নাকি? যাক তাহলে এদের সঙ্গে ছিল। আচ্ছা আমি কি জিজ্ঞাসা করবো যে এরাই ডেকেছিল কিনা? জিজ্ঞাসা করবো কি? আমি কি একটু জিজ্ঞাসা করবো? আচ্ছা কেমন করে, এমনি এমনি না, একটু আদর করে জড়িয়ে ধরে। বাবা লোকের বাড়ির বউ আমার এই ঘাটে পার হওয়ার জন্য এসছে, আর আমি যদি জোর করে জড়িয়ে ধরতে যাই আমার অবস্থা রাখবে তো? কি আমার অবস্থা থাকবে? এই নদীর জল অবস্থা রাখবে, একবার শেষ করে দেবে। তবে যা হয় হোক আমি কিন্তু ছাড়বো না, একবার জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে দেখি। আর যদি বুড়িমা আমার সঙ্গে চাতুরানি করে অন্য কোথাও থাকে না, দেখবে এক্ষুনি ঠিক বেরিয়ে আসবে। একবার জড়িয়ে ধরে জিজ্ঞাসা করা যাক ওরাই ডেকেছিল কিনা। বলিও গো ধনী তোমরাই আমায় ডেকেছিলে তাই না? কেন বলো দেখি? ওই নাবিক নাবিক বলে ডেকে কেন আড়াল করে রয়েছে? তাই আজ এই স্ত্রী তোমার এই চাঁদ বদনখানা দর্শন করি। বলে ভাই